হ্যালো আমার বন্ধুরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখবার জন্য। তো আজকে আলোচনার বিষয় হলো ক্লাস 4-এর পাতাবাহারের যে নরহরি দাসের গল্পটা আছে, সেই গল্পটা আমরা আজকে ভালো করে প্রশ্ন উত্তর, সেই গল্পের যে প্রশ্ন উত্তরগুলো আছে আমরা ভালো করে দেখবো, শিখবো। তো কার লেখা আছে দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা, লেখকের নাম হলো। এইবার বলেছে এখানে দেখো একটা প্রশ্ন দিয়েছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা তোমার প্রিয় একটি বইয়ের নাম লেখো। এখানে কটা বইয়ের নাম লেখা, দেখো টুনটুনি আছে, টুনটুনি বই আছে, তাই তো। গুপি গাইন, বাঘা বাইন, ছেলেদের রামায়ণ ও ছেলেদের মহাভারত তার লেখা জনপ্রিয় কয়েকটি বই। এখানে আমি টুনটুনি, তাহলে উত্তরটা কীভাবে হবে? তার লেখা আমার প্রিয় বই হলো টুনটুনি বই। তারপর দেখো বলেছে এখানে তার লেখা গল্প অবলম্বন করে তৈরি কোন সিনেমা তুমি দেখেছো? তাহলে আমরা কোন সিনেমা দেখেছি? গুপি গান বাঘা বাইন দেখেছি না? হাততালি মেরে মেরে সে খাবার বলতো, চলে যেত এদিক ওদিক, দেখেছো? গুপি গান বাঘা বাইন অনেক পুরনো বই। তো গুপি গান বাঘা বাইন নামে কি সিনেমাটা আমরা দেখেছি, তোমরাও দেখতে পারো চাইলে সার্চ করে। তো এইবার আমরা মূল পড়ায় চলে যাব। একটি বাক্য উত্তর দাও, তাই তো মানে কি, মানে খুব বড় কিন্তু হবে না, একটু ছোট হবে। হ্যাঁ গা, তুমি কি খাও? ছাগলছানা ষাঁড়কে কি ভেবে এমন প্রশ্ন করেছিল? উত্তর হবে, ছাগলছানা ষাঁড়কে ভেবেছিল ওটা একটা ছাগল, মানে শিংটা মনে করেছিল না ছাগলের মতন, তাহলে ওটা একটা ছাগল, সেই ভেবে প্রশ্ন করেছিল। তার পরেরটা দেখে কি বলছে এখানে, গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে কার মামা দাবি করলো? বলো এটা ছোট বন্ধু, আমি বলে দিচ্ছি। উত্তর হবে, নরহরি দাস নিজেকে সিংহের মামা বলে দাবি করলো, তাই জন্য তো ভয় পেয়ে গেছিল বাঘ। তো দেখো ছোট বন্ধুরা, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? উত্তর হবে এটা, ঢের বা অনেক ভালো ঘাস খাবে বলে। পরের প্রশ্ন দেখি কি আছে। পরের প্রশ্নটা আছে, ছাগলছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি? কেন বলো তো? পেট ভারী হয়ে গেছিল না? উত্তর হবে, খুব ঘাস খেয়ে পেট ভারী করে ফেলেছিল বলে, তাই সে বাড়ি ফিরতে পারেনি। একদম ছোট ছোট উত্তর এটা। অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল? এটা উত্তর হবে, রাক্ষস মনে করেছিল। ভয় পেয়ে গেছে, সে তো দেখতে পাচ্ছিল না ভালো করে অন্ধকারে, তার জন্য সে রাক্ষস মনে করেছিল যে রাক্ষস নাকি আমার গুপায়। আচ্ছা, পরেরটা দেখি কি আছে। বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন? উত্তর হবে, বাঘ মামা কাছে শিয়াল এই মাত্র নিমন্ত্রণ খেয়ে গিয়ে আবার ফিরে এসেছিল বলে দেখে তাকে আশ্চর্য, রাতও ছিল অনেক, সেজন্য আশ্চর্য হয়ে গেছিল, এটা হলো উত্তর। শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? এটা দেখো উত্তর হবে, শিয়ালকে ফেলে বাঘ পালাবে না এই শর্তে কি সে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল। তুমি তো দৌড়িয়ে পালিয়ে যাবে এক থাবা দিয়ে, আমি তো পালাতে পারবো না, তা এই শর্তে। দেখো আমার ছোটো বন্ধুরা, এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা এমনই একটা প্রশ্ন, এই প্রশ্ন একটু বড় হবে, ঠিক আছে? তো তোমরা ভয় পাওয়ার কিছু নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। এটা একটি বাক্যের উত্তর আছে, কিন্তু এটা একটি বাক্য হবে, এটা কিন্তু একটু বড় হবে, কারণ প্রশ্নটাই হলো এমন। দেখো, ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানল? এটা কি এক কথা উত্তর আমরা লিখতে পারবো না? তাহলে আমি এটা বাড়ি আমাদের লিখতে হবে, কিন্তু আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, উত্তর হবে, ছাগলছানা অন্ধকারে লুকিয়ে শিয়ালকে ধমক দিয়ে বলেছিল, তোকে 10টা বাঘের দাম দিলাম, অথচ আমার খাবার জন্য একটা বাঘ বেঁধে আনলি কেন?
এই কথা শুনে বাঘ প্রাণ ভয়ে পালিয়েছিল। এইভাবে ছাগলের বুদ্ধির কাছে বাঘ হার মানল। এবার আমি তোমাদের বুঝিয়ে দিই, দেখো ছাগল অন্ধকারে লুকিয়েছিল যেন শিয়াল দেখতে পারেনি। তো শিয়াল কী হচ্ছে, রাক্ষস এমনি তো ভয় পেয়ে গেছিলো। তা বলছে, তোকে 10টা বাঘের তো আমি বললাম, তো তুই তো একটা বাঘ কেন বেঁধে আনলি? তাহলে এইটা যখন শুনলো, মানে একটা ভালো মানে বুদ্ধিমান ছাগলটা ছিল, তো এটাই শুনেই সে বাঘের ভয় হয়ে গেছিলো। সেই জন্য ছাগলের বুদ্ধির কাছে বাঘ এইভাবে হার মানলো। যেটা আমি তোমাদেরকে ভালো করে গুছিয়ে স্ক্রিনে তোমাদের দিয়ে দেবো, তো তোমরা লিখে নেবে। দেখো আমার ছোটো বন্ধুরা, নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। এলোমেলো এখন আছে, দেখো এলোমেলোকে যখন আমরা বর্ণ মানে এলোমেলো বর্ণকে আমরা কীভাবে এটাকে আমরা মুখস্থ করতে পারি, এটাকে পুরোটাই তোমাকে মুখস্থ করতে হবে। ভয়ানক, ভ হবে অন্তস্তয়া আকার হবে, ন হবে, ক হবে, ভয়ানক। পুরোটা মুখস্থ করলে তবে তুমি যে এলোমেলো শব্দটাকে অ্যান্সার করতে পারবে, এইভাবে করতে পারবে না। তারপরে আছে দেখো কি, সর্বনাশ। এটা সর্বনাশ পুরোটা, একটা পেলাম ভয়ানক, একটা সর্বনাশ। আচ্ছা, একটা পেলাম সারা রাত হবে, সারা রাত। আর একটা হবে দেখো অন্ধকার। যদি তুমি ভালো করে এটা না মুখস্থ করো তাহলে কিন্তু তোমরা এলোমেলো শব্দের কিন্তু অ্যান্সার করতে পারবে না, ভুল হয়ে যাবে। আচ্ছা, নিমন্ত্রণ, এইটা মনে হয় বোঝা যাচ্ছে ছাগলছানা, তাই তো? এই ছাগলছানা। তাহলে আমি কটা শব্দ পেলাম দেখো, ভয়ানক, সর্বনাশ, সারা রাত, অন্ধকার, নিমন্ত্রণ, ছাগলছানা। এই যে তোমার 6টা যে শব্দটা আছে, এই 6টা শব্দ তোমরা খুব ভালো করে মুখস্থ করো, তবেই তোমরা কিন্তু পারবে এলোমেলো শব্দ অ্যান্সার। এইটা দেখো ছোট্ট বন্ধু, এটা কিন্তু শূন্যস্থান নেই। এটা দেখো কি লেখা আছে, নিজের ভাষায় বাক্য সম্পূর্ণ করো। নিজের ভাষায়, যেখানে মাঠের পাশে বন আছে, এর পরের লাইনটা কি হবে, সেই বনে ধারে মস্ত পাহাড়ের গভীর ভেতরে থাকতো একটা ছাগলছানা। ছোট্ট দিয়েছে কিন্তু এটা বড় হবে। বাক্যটাকে নিজের ভাষায় সম্পূর্ণ করতে বলছে। এখানে অর্ধেক ভাষা দেওয়া রয়েছে, অর্ধেক কথা দেওয়া রয়েছে, বাকি কথা তোমাকে লিখতে হবে। তাই আমি তোমাদের বলে দিলাম। তারপরে সেই বনের ভেতরে অর্ধেক কথা দেওয়া রয়েছে, পুরোটা কী হবে, অনেক সবুজ ঘাস ছিল বনের ভেতরে। ছাগল ছানাটা কী হতে পারে, ছাগল ছানাটা ছিল ভীষণ বুদ্ধিমান। এটা আমরা লিখবো। তাহলে আমরা কি, বাক্যটা পুরো সম্পূর্ণ হয়ে গেল। বাঘ শিয়ালকে কি হবে এখানে, শিয়ালকে বেশ করে নিজের লেজের সঙ্গে বেঁধে নিল। তবেই বাক্যটা সম্পূর্ণ হয়ে গেল এখানে। এতটা হবে। বাঘ ভাবে তার পেছনে বুঝি নরহরি দাস ছুটে আসছে, তাই সে আরও বেশি করে ছুটতে লাগলো। বাঘ এটাই ভাবলো। তাহলে কিছু ব্যাপার নেই, শুধু তোমরা একটু রিভাইজ দেবে। যখনই তোমার দেখো লেসেন, যখন 2টো লেসেন 4টে লেসেন যখন তোমাদের পড়া হয়ে যাবে, আবার কী করবো, তোমরা প্রথমে চলে যাবে, প্রথমে গিয়ে আর একবার রিভাইজ দেবে, নাহলে কিন্তু তোমরা ভুলে যাবে। তো টাটা বন্ধুরা, এই ছিল তোমাদের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা তো খুব ভালো থাকো তোমরা। টাটা বন্ধুরা।